শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। তাড়াতাড়ি ছাদে এসো, তোমার জন্য ওয়েট করছি। দুজন মিলে আজ সারা রাত ভরা পূর্ণিমার আলোয় সাঁতার কাটবো। প্লিজ দেরি করো না সোনা। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, দূর দেশে যাব রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। চারতলার নাইলা ভাবি না? হ্যাঁ, নাইলা ভাবিই তো। তোমার হাজবেন্ড বিদেশে থাকে বলে তুমি আমার হাজবেন্ডের সাথে আমাকে আড়াল করে ইটিস পিটিস করো, পর পুরুষকে নিয়ে এবার গোপনে প্রেম করো। ছি 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 ছি। তবে আমাদের পরিবারের প্রতি তোমার টান এই কারণেই, এই জন্যই তুমি আমাদের এত খেয়াল করো, এই তোমার মনের বাসনা। ছি 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 ছি, আমি কোথায় যাবো আল্লাহ। ও ভাবি, তুর্যের জন্য পায়েস রান্না করেছে, ভাবলাম তোমাদেরকে একটু দিয়ে যাই, তাই একটু নিয়ে এলাম। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি সব সময় এরকম খাবার রান্না করে নিয়ে আসেন। গরম গরম খেও, তোমার বরকেও একটু দিও, খেলেই বুঝবে আমার শাশুড়ি রান্নায় জুড়ি মেলা ভার। আচ্ছা, তুমি কি ভাবিকে এখানে দাঁড় করিয়ে সব কথা বলবে? ভাবিকে নিয়ে একটু বসে কথা বলো। ভাবি চলুন। না ভাই, এখন আর বসবো না, হাতে অনেক কাজ পড়ে আছে। গরম গরম খেও কিন্তু। আরেকটা কথা, আজ তুর্যের বার্থডে, তোমরা দুজনে কিন্তু অবশ্যই আসবে। আমার তুর্যও অনেক খুশি হবে তোমরা আসলে, আর তোমাদের দোয়ার আমার তুর্যেরও অনেক প্রয়োজন। ভাবি, আমি মনে হয় না আজকে আসতে পারবো। আমি ওকেও বলেছি, অফিসে অনেক প্রেশার কাজের। তবে ইউ ডোন্ট ওয়ারি, ও নাবিলা টাইমলি চলে যাবে, তুমি চলে যাও। এই কোনো অজুহাত চলবে না, আমাদের তুর্যর বার্থডে, তোমার আসতেই হবে, আমি কিচ্ছু শুনবো না কিন্তু। বাট অবশ্যই নিয়ে আসবেন। হ্যাঁ আমি বলছি তো, তুমি তো ভুলো না, তোমাকে আমি মনে করে দেবো, আর আসার সময় তুর্যের জন্য একটা সুন্দর দেখে গিফট কিনে নিয়ে আসবে। ওকে, আমি তোমাকে কল করে স্মরণ করে দেবো। ওকে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ঠিক 5টার সময় মনে করে দিবে। ওকে ওকে স্যার। ভাবি, তাহলে আমি আসি। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। সে কি ভাই, তুমি একটু পায়েস মুখে দিয়ে যাবে না? ভাবি, মাত্র চা খেয়েছি, এখন পায়েস খাবো না। গরম গরম পায়েস খাওয়ার মজাই আলাদা, তুমি একটু খেয়ে যাও তো। ভাবি, কোনো ক্ষতি নেই, ট্রাস্ট মি। আমি গরম পায়েস একদমই পছন্দ করি না, আমার ঠান্ডা পায়েস পছন্দ। ও জানে তো। ভাবি, আমার দেরি হচ্ছে, আমি যাই। এই শোনো, আমি টাইমে চলে আসবো, টেনশন করো। ওকে ওকে, যা যা বলেছি নিয়ে এসো কিন্তু। চলুন ভাবি। না ভাবি, এখন আর বসবো না, হাতে অনেক কাজ পড়ে আছে। মনে করে ভাইয়াকে কল করে কিন্তু নিয়ে আসবে। তার বলতে হবে না। জি, আমি তো দেখছি নিজের জন্য নিজেই কুয়া কেটে কুমিরের চাষ করছি, সব দোষ তো দেখছি আমারই। কিন্তু নাইলা ভাবি আর নিলয়ের মাঝে এত বাজে সম্পর্ক আছে তা তো আমার কখনো মনে হয়নি। কি করে তারা দুজন আমাকে আড়াল করলো, আমি এতটুকুও টের পেলাম না। না জানি আমাকে আড়াল করে ওরা কত কি করেছে। ছি ছি, এসব ভাবতেও আমার ঘৃণা করছে। এতটা জঘন্য মানুষ হতে পারে? উফ নিলয়, কি করলে তুমি আমার সাথে এটা? দূর দেশে যাব রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। পালিয়ে আমি যাচ্ছি তোমাদের, দুজন একসাথে পালিয়ে গিয়ে কোথায় বাসা বাঁধবে সেটাও আমি দেখে নেব। তোমাদের বাসায় আমি আগুন জ্বালিয়ে দেবো, তোমাদের সব নোংরা আমি পুড়িয়ে ছারখার করে দেবো, সব ছারখার করে দেবো। দূর দেশে যাব রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। এখনো যে আসছে না,
ধুর, কি যে করে মানুষটা, এত টাইম লাগে। কি এমন ব্যস্ত তুমি? কিচ্ছু ভালো লাগছে না। বিশ্বাসের উপহার এমন করে দিতে পারলে তোমরা, আমি এর হিসাব কষে কষে নিব। এমনিতে ছেড়ে দিব? মোটেও না, প্রয়োজনে আমি হিংস্র হব। আমি কতটা ভয়ানক হতে পারি সে তোমরা ধারণাও করতে পারবে না। তোমরা এতটা নিচু মনের কি করে হতে পারো? কি করে পারলে আমার অগোচরে এমনটা করতে? এই ছিল তোমাদের মনে? আমাকে ঘুমে রেখে তোমরা এই কাজ কতদিন ধরে করে আসছো আল্লাহই জানেন। আমি এতটা বোকা কেন? ওদের লীলা কীর্তন আমি কেন বুঝতে পারলাম না? সরি সরি সরি। কি ব্যাপার? মুড অফ করে থাকলে হবে? নাবিলা না ঘুমালে তো আসতে পারছে না, ওকে তো ঘুম পাড়িয়ে তারপরে আসতে হবে নাকি? আমি যে তোমার জন্য ঘুমোতে পারি না সে কি তুমি বুঝো না? তুমি শুধু ওই এক নাবিলাকে নিয়ে পড়ে থাকলেই হবে? আমি কি তোমার কেউ না? ওই নাবিলাই তোমার সব। আমি যে কতটা যন্ত্রণায় আছি সে কি তুমি বুঝতে পারো না? বুঝবে কেমন করে? আমি তো তোমার টাইম পাস মাত্র। আরে আচ্ছা, তুমি এভাবে কেন বলছো? আমি তো তোমাকে ভালোবাসি, আর ভালোবাসি বলে তো এভাবে তোমার কাছে ছুটে আসি। নাবিলাকে ফাঁকি দিয়ে আমি এসেছি দেখো এত রাতে। আর তুমি কেন বুঝতে পারছো না? নাবিলা শুধু আমার কাছে একটা সাইনবোর্ড, ব্যাস। তাই যদি হয় তাহলে এই নাবিলা নামের সাইনবোর্ডটাকে তুমি ভেঙে চুরি দিতে পারছো না কেন? আচ্ছা বাবা, সে সময় হলে আমি সেটাই করব। দেখো, এভাবে লুকোচুরি করে তোমার সাথে দেখা করে আমার একদমই ভালো লাগে না। সময় হোক, আই প্রমিস। আমি একটু ওয়েট করো, আমি সব ঠিক করে ফেলবো। তাহলে আর দেরি করো না প্লিজ, যা করার তাড়াতাড়ি করো। আই প্রমিস, আমি যা করো তাড়াতাড়ি করবো। একটু ওয়েট করো প্লিজ। সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছি, কতগুলো মেসেজ দিয়েছি, আর এই হলো তোমার আসার সময়। আরে বাবা, ব্যাপারটা তুমি একটু বোঝার চেষ্টা করো না। নাবিলা যদি না ঘুমায় আমি কিভাবে আসবো? ওই নাবিলা নাবিলা শুনতে আমার আর ইচ্ছে করে না। তোমার মুখে কি নায়লা নায়লা আসতে পারে না? আচ্ছা বাবা, তুই মাথা ঠান্ডা করো প্লিজ। সারা রাত তো পড়ে আছে, তাই না? আজকে আমরা সারা রাত পূর্ণিমা আলোয় স্নান করব। আচ্ছা, কতদিন তুমি আলতো করে তোমার নরম হাত দিয়ে আমার মাথা বিলি করে দাও না, বলো তো? কতদিন? আজকে সারা রাত তোমার কোলে আমি মাথা রেখে শুয়ে থাকবো, ঠিক আছে? এত দিনের বিশ্বাস, আস্থা, সম্পর্ক মাত্র কয়েক মিনিটেই শেষ হয়ে গেল। মানুষ এমন কি করে হতে পারে? আমি কি তাহলে ভুল মানুষের সাথে বসবাস করছি? কি করে আমি এতটা ভুল করছি? ইচ্ছে করছে তোকে আমি চিবিয়ে খাই। বালিশ চাপা দিয়ে মেরে ফেলবো নাকি? লোকজন সকালে জানতে চাইলে বলবো হার্ট অ্যাটাকে মরে গেছে। হ্যাঁ, তাই করবো। তোর মতো নষ্ট মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই।
ব্যাস, তোর সমস্ত খেল খতম, তোর সমস্ত নষ্টামি শেষ। এই জীবনে আর তুই কারোর সাথে নষ্টামি করতে পারবি না। এখন তুই উপরে গিয়ে ভূত হয়ে থাক। ভূত, ভূত। সমস্ত সাক্ষ্য প্রমাণ আর আলামতের ভিত্তিতে এই আদালত স্বীকার করছে যে নাবিলা চৌধুরী নিলয় চৌধুরীকে রাগে ক্ষোভে ঘুমের মধ্যে খুন করেছে। আর অত্র আদালত নাবিলা চৌধুরীকে দোষী সাব্যস্ত করে 302 ধারায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করছে। না, এমন চরিত্রহীনকে খুন করে ওর পাপের বোঝা আমি কেন ভোগ করব? ওর পাপের ফল ওকেই ভোগ করতে হবে, ওকেই ভোগ করতে হবে। নাবিলা, কি হয়েছে? কি হয়েছে? তুমি তুমি কাঁদছো কেন? বাজে স্বপ্ন দেখেছো? হ্যাঁ, এই জন্য বলি ঘুমানোর আগে দোয়া দোয়া পরে ঘুমাতে। আচ্ছা সমস্যা নেই, চলো ঘুমিয়ে পড়ি। ডোন্ট টাচ মি, তুমি আমাকে টাচ করবে না। কি প্রবলেম হয়েছে? তোমার কথাবার্তা না আমি কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে? প্রবলেম কি তুই জানিস না? তোর মতো একটা ক্যারেক্টারলেস ছেলের সাথে আমি সংসার করে আসছি। ছি, ছি, ভাবতে আমার ঘৃণা হচ্ছে। নাবিলা, কি উল্টাপাল্টা কথা বলছো তুমি? তুমি কি কোনো বাজে স্বপ্ন দেখেছো? তোর মতো ক্যারেক্টারলেস ছেলের সাথে থেকে বাজে স্বপ্ন দেখবো না কি ভালো স্বপ্ন দেখবো? কি বলছো এসব তুমি? ন্যাকা, একেবারে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, ধোয়া তুলসী পাতা। আমি বোকা না? হ্যাঁ, প্রতারক একটা। ভেবেছো কি আমার সাথে প্রতারণা করবে আর আমি এগুলো কিছুই টের পাবো না? হ্যাঁ, আমার মাথায় লবণ রেখে অন্যের গাছের বড়ই খাওয়ার দিন শেষ। হ্যাঁ, কথায় আছে না, চোরের 10 দিন আর গেরস্তের 1 দিন। আমার সেই দিন, তোমার রঙ্গলীলের দিন শেষ। নাবিলা, তোমার কি হয়েছে? তোমাকে জিন ভূতে আসর করে নাই তো? আচ্ছা শুনো শুনো শুনো, তুমি একটু দোয়া দুধ পড়ো, সবকিছু ঠিক হয়ে যাবে। লা ইলাহা ইল্লা আনতা। এই চুপ থাক। এই জিন ভূত আমাকে ধরবে কেন? হ্যাঁ, জিন পড়ি তো তোকে ধরছে। হ্যাঁ, তোর একদম ঘাড় মটকে খাবে। হ্যাঁ, মনে রাখবি, পাপ পাপ কেউ ছাড়বে না। তোর পাপের বোঝা অনেক ভারী হয়ে গেছে, তুই বুঝলি? প্লিজ 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 নাবিলা, একটু একটু থামো। তুমি কেন চেঁচামেচি করছো? বাইরের লোকজন দেখলে কিন্তু হাসাহাসি করবে। হাসাহাসি করবে? লোকজনকে আমি আরো হাসাচ্ছি। ওঠ, তুই ওঠ। মানে কি? ওঠ বলছি। আমি কই যাবো? তুই আয়, আয়, কি করতেছো? আয়। ওঠ, ওঠ বলছি। কি হয়েছে? কি হয়েছে মানে? একটা কথা বলবি না। তোকে আমি এই রুমে আর এক মুহূর্ত দেখতে চাই না। মানে কি? বেরো, আরে বেরো। আমি কেন যাবো? আচ্ছা আমার অপরাধটা কি বলবা তো? আমি কেন বলতে যাব? তোকে বলার আমার টাইম নাই। শোন, যে বলবে তার কাছ থেকে শোন। যা যা, আচ্ছা যা। আচ্ছা আচ্ছা, বাইরে যাবে জ্যাকেট। তোর জ্যাকেট, তোর জ্যাকেট। আচ্ছা বেরো, স্যান্ডেলটা পরি। বেরো, জলদি বেরো, বেরো, বেরো। আরে যা বলছি। আরে কি করতেছো? কি করতেছিস তুই সেটা দেখতে পাচ্ছিস না? দুহক পাপিষ্ট কোথাকার। আরে আরে শোন, আরে আরে দরজা আটকালা কেন? তো কিছুই বুঝতে পারছি না, কিছু বলবা? নাবিলা, কি করে বুঝবে তুমি? প্লিজ আমাকে আসতে দাও ভিতরে, প্লিজ। কচি খোকা, আমার মন বুঝলে না, হৃদয় বুঝছিলে না, আমাকে বুঝছিলে না। আমার ভালোবাসার প্রতিদিন তুমি এভাবে দিলে। আচ্ছা এইভাবে আমাকে বাইরে বের করে দাও মানে কি? নাবিলা, প্লিজ আমাকে আসতে দাও ভিতরে, প্লিজ। নাবিলা, নাবিলা, বাবু 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 দরজা খুলো। বাবু বাবু প্লিজ, বাবু প্লিজ দরজা খুলো না। বাবু বাইরে বাইরে অনেক ঠান্ডা, বাবু প্লিজ প্লিজ। বাবু কি ব্যাপার? এই সময় কি আসলো? বাবু
আল্লাহ জানে মান ইজ্জত কোথায় যাবে। তুমি এত রাতে এখানে কি কিসে? স্যার আমি তো উপরে চিল্লাচিল্লির শব্দ শুনলাম, ভাবলাম কোনো বিপদ আপদ হয়েছে কিনা, তাই দেখতে আসলাম। কিসের বিপদ আপদ? কি বলছো তুমি এগুলা? তোমার মনে হয় ঘুমের ঘরে বেশি শোনা হয়েছে। যাও যাও, কোনো সমস্যা নেই, যাও। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা শোনো, ইয়ে, তোমার কাছে কি মশার কয়েল আছে? বাঙ্গা দু একটু থাকতে পারে, খুঁজে দেখতে হবে। আচ্ছা একটু গিয়ে দেখো না মশার কয়েল, হ্যাঁ থাকলে একটু দিয়ে যাও, ঠিক আছে? আইসা নক করি, হ্যাঁ? জি স্যার। যাও তাড়াতাড়ি আইসো। এত সহজে এই ঘরটা পরের হয়ে যাবে কল্পনাতেও আসেনি। এই ঘরটায় যেদিন প্রথম আসলাম সেদিন মনে মনে স্থির করেছিলাম রঙিন শাড়ি পরে এই ঘরে আসছি, সাদা শাড়ি পরে বের হওয়ার স্বাদ রইল। এইটুকুই চাওয়া তোমার দরবারে আল্লাহ, এর থেকে কখনো বঞ্চিত করো না তুমি আমাকে। হ্যালো। কি এমন ভাবছো আনমনে? হ্যাঁ নাও কফি নাও, আমি বানিয়েছি, টেস্ট করে বলো কেমন হয়েছে। বাও, বেশ হচ্ছে। মানে কি, তুমি তো এখন পর্যন্ত টেস্টই করোনি। তুমি বানিয়েছো না, তোমার সব কিছু আমার কাছে বেশ লাগে। থ্যাংক ইউ। আচ্ছা এবার বলো আমাদের নতুন ফ্ল্যাট তোমার কেমন লাগে? জায়গাটা এত ঠান্ডা, নিঝুম, নিরিবিলি। তুমি আর আমি ভাবো এই নিরালয়ের মধ্যে ভালো না লেগে কোথায় যাবে? থ্যাংক ইউ। আচ্ছা নাবিলা, একটা কথা জিজ্ঞেস করি, মানে যদি তুমি পারমিশন দাও। মিস্টার, এখানে তোমার আর আমার মাঝে অনুমতির কি আছে? হ্যাঁ, তোমার আর আমার মাঝখানে অনুমতির এই প্রাচীরটা না রাখলে কি নয়? তা অবশ্য ঠিক। নাবিলা, জীবনে চলার পথে মানুষের মিস্টেক হওয়াটাই স্বাভাবিক, কিন্তু কখনো বিশ্বাস হারানো যাবে না, কারণ বিশ্বাস হচ্ছে ভালোবাসার মূল স্তম্ভ। কখনো কারো উপরে বিশ্বাস হারানো একদমই ঠিক হবে না, কারণ বিশ্বাস যেদিন হারিয়ে যাবে সেদিন ভালোবাসাও পালিয়ে যাবে। And I promise I will never break your trust. I love you. হ্যাঁ, অবশেষে আমার ভালোবাসা পালিয়ে গেল। মিথ্যেবাদী, ধোঁকাবাজ, ঠক, এই তোর মনে ছিল? কি করে পারলি আমার বিশ্বাসটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে? আমার সরলতার সুযোগে ওই মহিলার সাথে তুই কি করে পরকীয়া জড়িয়ে গেলি? কি করে পারলি তুই আমার সাথে প্রতারণা করতে? মশা, কি কারণে যে তোদের আজকে খাবার হলাম সেটাও তো বুঝতে পারছি না। খা খা, ভালো করে খা, পেট ভরে খা, তৃপ্তি নিয়ে খা, মজা করে খা। তো কি কারণে যে তোদের খাবার হলাম আজকে সেটাই জানতে পারছি না। এই, নাবিলা, দরজা খুলো না, এই বাইরে এত মশা, তুমি বাইরে এসে দেখো না, অনেক মশা তো বাবা। আচ্ছা বাইরে এডিস মশা যদি আমাকে কামড়ে তোমার কেমন লাগবে বলো? বাবু
মশা তো আমাকে কামড়ে একদম কক্কাল বানায় ফেলবে। বাবা, বাবু, তুমি কি চাও আমার কষ্ট হোক? হ্যাঁ, আমার যদি কিছু হয় তাহলে তোমাকে কষ্ট করতে হবে। বাবু, দরজা খোলো না। সকাল হয়ে গেল, দারোয়ানের বাচ্চা এখন একটা কয়েল নিয়ে আসতে পারলো না। বাবু, বাবু, আমার অনেক কষ্ট লাগতেছে বাবু, দরজা খোলো না প্লিজ। বাবু, আমাকে তো মশা খায় উড়াই ফেলতেছে। বাবু, বাবু, তুমি না বলো যে মশার কামড় না খেতে, এখানে অনেক এডিস মশা। বাবু, 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 আমার যদি কিছু হয় তাহলে তোমার তো কষ্ট হবে। বাবু, খোলো না। বাবু, ধ্যাৎ, কপাল, আমার কপাল, বলে না কপাল খারাপ হলে চামচিকাও লাথি মারে। তো আমার কপালটা যে কেন খারাপ হলো কে জানে। এই বাবা, 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 কোনো অনেক মশা। বাবা, বাবা, মশা তো আমাকে উড়াই নিয়ে যাচ্ছে। বাবা প্লিজ, সকালবেলা আমার কঙ্কাল ছাড়া কিছু পাবা না, মশা সব খাই ফেলবে। বাবু, বাবু, সকাল হয়ে যাচ্ছে, তোমার কিছু মায়া হচ্ছে না আমার জন্য? বাবু, না ঘুমাই কিভাবে কিভাবে যাবো কালকে অফিসে, কিছু বুঝতে পারতেছি না। বাবু, দরজা খোলো। চার ছয় চার ছয় চার ছয় এক চার। আরে কফি চলে আসছে ভাবি। বারো 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 ইয়ামি। বারো বারো হয় দেখো এবার কি হয়। আমি সরল মনে তোমাদেরকে মিশতে দিয়েছিলাম। আমার সরলতার সুযোগে তোমরা এতটা নিচে নামতে পারলে? এমন একটা চরিত্রহীন ইঁদুরের সাথে বাবা মা আমাকে কি করে বিয়ে দিল? আর আমিও বা কেমন বোকা, 2টা বছর ওর সাথে কাটালাম, অথচ ওর বাজে চরিত্র নমুনা একটি বারের জন্য টের পেলাম না। ছি, নিজেকে বড় ঘেন্না লাগছে। কি করে এমন লম্পট মানুষের সাথে এতগুলো দিন কাটালাম? আর এক মুহূর্ত ওই লম্পটের সাথে নয়, ও থাকুক ওর নষ্টামি নিয়ে। নাবিলা, সকাল সকাল কই যাচ্ছ? কি হয়েছে? কথা বলছো না কেন? কোথায় যাচ্ছ তুমি? বাবার বাসা ছাড়া আমার কি যাওয়ার আর কোনো জায়গা আছে? নাবিলা প্লিজ, তুমি আমার সাথে এমন কেন করছো বলবা? দেখো, আমার কোনো কথা শোনার মুড নেই, প্লিজ ছাড়ো। না, তুমি তুমি যাবে না, লোকজন দেখলে কিন্তু হাসাহাসি করবে। প্লিজ প্লিজ, আমার অপরাধটা একটু বলবে তো আমাকে? কি হয়েছে ভাবি? না, তেমন কিছু হয়নি। এই এত সকালবেলায় ভাবি লাকেজ নিয়ে চলে যাচ্ছে আর তুমি বলছো তেমন কিছুই না? ভাবি, বরের সাথে ঝগড়া হয়েছে বুঝি? ইস, কাঁটা গায়ে নুনের ছিটা দিতে আসছে। ইচ্ছে করছে কষিয়ে 2টো চট দিয়ে বেহায়াপনা শেষ করে দিই। নষ্টা একটা। তোর
দুর্যের বাবার সাথে মাঝে মাঝে আমারও এমন হতো। আসলে ঝগড়া না করলে ভালোবাসার মাপকাঠিটা বোঝাই যায় না। তোমাকে আর ভালোবাসার মাপকাঠি বুঝাতে হবে না। নির্লজ্জের মতো কেন আমাদের মাঝখানে এসেছো? হ্যাঁ, তোমাকে কেউ কি ডেকেছে? একটা মেয়ে হয়ে একটা মেয়ের সংসার ভাঙতে আপনার লজ্জা করে না? কেমন মেয়ে আপনি? আপনাকে তো আমি ভালোই জানতাম। আমার সরলতার সুযোগ নিয়ে আপনি এরকম একটা নোংরা কাজ করতে পারলেন? ভেবেছেন কি? হ্যাঁ, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। আমি সব জেনে গেছি, সব বুঝে গেছি। আপনারা নীলার গোপন প্রেম আমার চোখে অলরেডি ধরা পড়ে গেছে। চিন্তা করেন না। কি সব আবল তাবল বলছেন ভাবি? ভাবি ওর কথায় কিছু মনে করবেন না, কাল রাত থেকে অদ্ভুত আচরণ করছে, আমিও নিজে কিছু বুঝতে পারছি না। আমি সরি। এই ভাবি আর কি মনে করবে? আমি চলে গেলে তো গোপনে ছাদে গিয়ে আর প্রেম করতে হবে না, এ ঘরে বসে। নাবিলা, আর লাফ টু ইউর মাইন্ড। আমি চাই না অপবিত্র মনের কেউ আমাকে স্পর্শ করুক। ছাড়ো, যার হাত ধরা তাকে ধরো। কি হয়েছে? কি হয়েছে তোমার বলবে? কাল রাত থেকে একটা পাগলামি করে যাচ্ছ তো করে যাচ্ছ। পাগলামি দেখেছো কি? হ্যাঁ, জীবনে অনেক পাগলামি দেখবে। ঘরে ঘরে এমন একটা সুন্দরী বউ থাকতে অন্য কোনো মেয়ে মানুষের সাথে, ছি, আমার বলতে লজ্জা লাগছে। তুমি কথায় আছে না, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন? আমার বেলায় এমনটা হয়েছে। গত রাতে যদি আমি তোমার মেসেজটা না দেখতাম তাহলে তো তোমার এই চরিত্রটা উন্মোচনই হতো না। আচ্ছা, তুমি কি রোজ রাতে এমনটা করো? নাবিলা, তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। রাইট, সব কিছু যখন পরিষ্কার হয়ে গেছে তখন ব্যাপারটা তো পরিষ্কার করতেই হয়। গত রাতে তোমার মোবাইলে একটা মেসেজ চলে আসে। উফ, অসহ্য। এই মোবাইল কোম্পানিগুলোর কি খেয়ে দেয় আর কাজ পায় না? হ্যাঁ, রাত নেই দিন নেই, সবসময় শুধু SMS আর SMS। আর নিলয় ঘুমানোর সময় যে কেন মোবাইলে সুইচ অফ করে ঘুমায় না সেটাও বুঝি না। সুইচটা অফ করে তো ঘুমাতে পারে, একবার ঘুম ভাঙলে কি আর সেই ঘুম আসে? বিরক্তিকর ব্যাপার। আজ থেকে তোমার মোবাইল আমি অফ করে রাখবো, দাঁড়াও। নিলয়, তুমি এতটা নীচ, এতটা জঘন্য! আমি কাকে বিশ্বাস করে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে এসেছি? নিলয়, তোমাকে আমি আমার নিজের থেকেও অনেক বেশি ভালো জানি, অনেক বেশি ভালোবাসি। তোমার সম্পর্কে এমন কিছু কল্পনাতে আনতেও আমার খুব কষ্ট হয়, কিন্তু সেই তুমি কি করে পারলে আমার বিশ্বাসে এমন মূল্য দিতে? ছি! না, নিলয়ের আগে আমাকেই ছাদে গিয়ে জানতে হবে কে নিলয়ের জন্য ওয়েট করছে। জানতেই হবে, তাকে চেনা আমার খুব দরকার। আচ্ছা, তো ছাদে গিয়ে কি দেখলে? কি আবার? আমার চোখের আড়ালে রোজ তোমরা যেটা করো সেটাই দেখলাম। ওই নষ্টা নাইলা তোমার জন্য ওয়েট করছে আর রোমান্টিক সুরে গান করছে। আজ ফাগুনে পূর্ণিমা রাতে চলো পালায়ে যাই। হোয়াট? পালায় যেতে না যেতে হয় তাই আমি চলে যাচ্ছি। তোমাদের যাতে রাতের আধারে ছাদে গিয়ে লুকোচুরি খেলতে না হয় সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি। আজিব, তুমি তুমি সব কি বলছো? একটি বারের জন্য কেন আমি বুঝতে পারলাম না যে তুমি এত নোংরা একটা মনের মানুষ। আচ্ছা, আমি না কিছুই বুঝতে পারছি না। কোথায় আমার মোবাইলে কিন্তু এরকম কোনো SMS আমি পাইনি। হ্যাঁ, তুমি কি ভেবেছো তোমার এই নষ্টামি মেসেজ আমি মোবাইলে সযত্নে রেখে দিয়েছি? নো, সেটা আমি ডিলিট করে দিয়েছি। ও, তুমি ডিলিট করে দিয়েছো? তুমি ডিলিট করে দিয়েছো না আমাকে মিথ্যা অজুহাত দেখাচ্ছ? কি? আমি মিথ্যে বলছি? তুমি এতদিনে আমাকে এই চিনলে? আমি জানতাম তুমি আমাকে বিশ্বাস করবে না, এই জন্য যে নাম্বার থেকে মেসেজ এসেছে সেই নাম্বারটা আমি নোট করে রেখেছি। দাঁড়াও, এই যে নাম্বার। কি এখন কি এই নাম্বারে ফোন করে আমি তোমার ক্যারেক্টার উন্মোচন করে দেবো নাকি? কোনো দরকার নেই, আমি ফোন করছি।
এভাবে নির্বিকার দাঁড়িয়ে না থেকে কলটা তো দাও। কি হলো, দাও। কি হলো, আটকে উঠলে কেন? ওই নাম্বার থেকে কল এসেছে। পিক করো। পিক করে কি বলবো? যা ঘটিয়েছো তাই বলবে, করো পিক। সরি। কে বলছেন? জি, আমাকে আপনি চিনবেন না। হ্যাঁ, আপনাকে চিনি না বলে তো আপনাকে জিজ্ঞেস করছি আপনি কে বলছেন। আসলে আমি বড় একটা ভুল করে ফেলেছি। ও তাই? আপনি ভুল করেছেন, আর আপনার সেই ভুলের মাসুল এখন আমি দিচ্ছি। তো আসলে ও বলতে ভয় পাচ্ছে। গত রাতে যে মিস্টেকটা হয়েছে তার জন্য ভাইয়া সরি। আসলে আমার নাম্বারটা আর আপনার নাম্বারটা প্রায় একই রকম, শুধু লাস্ট ডিজিটটা ভিন্ন। নদীর দেওয়া মেসেজটা। ওয়াও, আকাশে না গিয়ে এখন সাগরে গিয়ে ডুবেছে, তাই না? অনেকটা তাই ভাইয়া। তাই ওকে আমি বলি এই নাম্বারে কল দিয়ে যেন আপনাকে সরি বলে, কিন্তু ও ফোন করতে ভয় পাচ্ছিল। ওর পক্ষতে আমি আবারও সরি বলছি ভাইয়া আপনাকে। এখন আর সরি বলে লাভ কি? যা ঘটা তো তা ঘটে গেছে। কি হয়েছে ভাইয়া? না না, তেমন কিছুই হয়নি। আমার বউ আমাকে ভুল বুঝে তার বাপের বাড়ি চলে যাচ্ছে। ভাবি পাশে থাকলে প্লিজ ভাবিকে একটু দিন। আমি ভাবির সাথে কথা বলে ভাবির সমস্ত ভুল ভেঙে দিচ্ছি। ঠিক আছে, এই যে ধরো, কথা বলো। কার সাথে কথা বলবো? আমাকে যে মানুষটা এসএমএস করেছে না, তার সাথে কথা বলো। মিস্টার নীলয় সাহেব, আমাকে আর বোকা বানানোর চেষ্টা করো না। নিজে বাঁচার জন্য যে এই নাটকটা সাজিয়েছো, এটা আমার বোঝার বাকি নেই। মানে কি? আরে ধ্যাৎ। নীললজ্জার মতো এখনো আড়ি পাতা হচ্ছে না? রাতের আধারে পরপুরুষের সাথে ছাদে গিয়ে প্রেম করতে লজ্জা করে না? আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ভুল বুঝছো ভাবি। আসলে আমি ছাদে গিয়েছিলাম তুর্যের বাবার সাথে ফোনে কথা বলার জন্য। ওর সাথে কিছু সময় কথা বলে পূর্ণিমার চাঁদ দেখছিলাম। চাঁদের আলোয় স্নান করতে আমার বেশ ভালোই লাগে। তাছাড়া ও বলেছিল পরে কল করবে, তাই আমি ওর জন্য অপেক্ষা করছিলাম। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, নালা ম্যাডাম। তুমি যা ভাবছো তা সত্যি নয়। প্লিজ একটু বিশ্বাস করো। বিশ্বাস? রাতের আধারে পূর্ণিমা স্নান করতে যায় যে পরপুরুষের সাথে, সেই মহিলাকে করবো বিশ্বাস? হ্যাঁ, আপনার মতো একজন নির্লজ্জ বেহায়া মহিলাকে এখন আমার বিশ্বাস করতে হবে? নাবিলা, নাবিলা, খুব বাজে বাজে কথা বলছো না তুমি। কাল রাত থেকে তুমি খুব উল্টাপাল্টা কথা বলছো। বাহ, তোমরা আজে বাজে কাজ করতে পারবে আর আমি আজে বাজে কথা বললেই দোষ? ওকে, তোমরা আজে বাজে কাজ করতে থাকো, আমি চললাম। ওকে ফাইন, তুমি যাবে তো? তুমি যাও, আমি তোমাকে আটকাবো না। কিন্তু একটা কথা, যাওয়ার আগে তুমি যে অপবাদ দিয়েছো সেটা প্রমাণ না করে তুমি যেতে পারবে না। মাইন্ডেড। রাতের আধারে পরপুরুষের সাথে ছাদে গিয়ে প্রেম করতে লজ্জা করে যে? শাক দিয়ে মাছ ঢাকা যায় না, নালা ম্যাডাম। আপনার মতো এরকম বেহায়া নির্লজ্জ মহিলাকে এখন আমার বিশ্বাস করতে হবে? নির্লজ্জের মতো কেন আমাদের মাঝখানে এসেছো? হ্যাঁ, তোমাকে কেউ কি ডেকেছে? একটা মেয়ে হয়ে একটা মেয়ের সংসার ভাঙতে আপনার লজ্জা করে না? কেমন মেয়ে আপনি? রাতের আধারে পরপুরুষের সাথে ছাদে গিয়ে প্রেম করতে লজ্জা করে যে? না, এই জীবনের কোনো মানে নেই। আমি আমাকে শেষ করে দিয়ে এই মিথ্যা কলঙ্ক থেকে নিজেকে মুক্ত করে দিব। এটাই আমার ফাইনাল ডিসিশন। আসেন, আসেন। আপনাদের আসতে কোনো সমস্যা নেই? একদমই না ভাইয়া। যে অসুবিধায় আপনাদেরকে ফেলেছি তার জন্য এই অসুবিধা কোনো অসুবিধাই নয়। আমি তোমাদেরকে তুমি করে বলি, তোমরা প্লিজ সত্যটা বলে আমার বইয়ের ভুলটা ভাঙিয়ে দাও প্লিজ। কোন মুখে যে সরি বলবো
সেও উপায়ও নেই। আসলে কি ভাবি, আমার কারণে যে আপনাদের এত বড় ক্ষতি হবে সেটা আমি বুঝতেই পারিনি। গত রাতে আমার আর নদীর সাদে একসাথে পূর্ণিমার চাঁদ দেখার কথা ছিল। নদী সাদে গিয়ে আমাকে SMS করে ঠিকই, কিন্তু ভুলবশত লাস্ট ডিজিটটা ভুল হয়ে মেসেজটা ভাইয়ার নাম্বারে চলে যায়। এদিকে সারা রাত আমি নদীর মেসেজের অপেক্ষায় থাকি, আর নদী সাদে আমার অপেক্ষায় থাকে। আজকে দুজন ঝগড়া করার জন্য মিট করি। ঝগড়ার এক পর্যায়ে যখন জানতে পারলাম এই ঘটনা ঘটেছে, তখনই আমি নদীকে বলি আপনাকে ফোন করে যেন সরি বলে। সরি, ভয়ে আমি কাঁপছিলাম ভাবি। নাবিলা, এটাই সত্যি। আপনারা প্লিজ এরপর থেকে একে অপরের মোবাইলের নাম্বার সেভ করে নেবেন। আপনাদের ছোট্ট একটি ভুলের কারণে বুঝতে পারছেন আমাদের কত বড় একটা সর্বনাশ হতে যাচ্ছিল। সরি, আমি মায়ের নাম্বার ইউজ করি তো, তাই সেভ করা হয় না। ইটস ওকে। আপু, এটা আসলে আপনাদের জন্য। থ্যাংক ইউ। নাবিলা, ওরা তো ওদের ভুল শুধরানোর জন্য এখানে এসে সরি বলেছে। তুমি যে ভুল করেছো সেটার জন্য সরি বলবে? আপনারা প্লিজ একটু বসুন। শোনো, আমিও আসি। আসতে পারো। তোমরা বসো, আমরা আসছি। প্লিজ 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 বসো। ভাবি, কি ছেলে মানুষই করছেন আপনি? মিথ্যা অপবাদ নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। চুপ করুন, ভুল তো মানুষই করে। আমিও তো মানুষ নাকি? এই ফুল দিয়ে আমি আমার ভুলের মাসুল করতে চাই। সরি ভাবি, আসলে একটা মিস্টেকের কারণে এত বড় ভুল বোঝাবুঝি। আমার দুর্ব্যবহারের জন্য রিয়েলি সরি। ঠিক আছে, গভীর ভালোবাসায় সন্দেহ থাকাটাই স্বাভাবিক। লাইফে মিস্টেক হতে পারে কখনো কখনো, তাই বলে বিশ্বাস নষ্ট করা যাবে না। বিশ্বাস অটুট রাখতে হয়। ভালোবাসার মূল শক্তিই হচ্ছে বিশ্বাস। সরি নিলয়। সরি বলা কিছু নেই। আবার নানা বলতো মাঝে মাঝে সুন্দরী মেয়েদের জিন ভূতে আছর করে, তাদের ছেলেদের মাইন্ড করার কিছু নেই। আমিও কোনো কিছু মাইন্ড করি। এখন থেকে তোমাদের বাসায় যেতে হলে হিসেব কষেই যেতে হবে, না জানি কখন কোন মিস্টেক হয়ে যায়। ভাবি, সত্যি আমি খুব লজ্জিত। মিস্টেকটা আপনার নয়, আমার।